আসসালামু আলাইকুম। চিনি গুঁড়া পোলাওয়ের চাল আর দুধ দিয়ে যে এত সুস্বাদু রেসিপি তৈরি হবে আমি ভাবতেও পারিনি। মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি, এতটাই টেস্টি আর সম্পূর্ণ ইউনিক এই ডেজার্ট। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল হাফ কাপ। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, আপনারা যে কোনো চালই নিতে পারবেন। তবে চিনি গুঁড়া চাল নিলে ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতেও অনেক টেস্টি হয়। এখন আমি পানি দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নেব। চালের মধ্যে অনেক ময়লা থাকে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি, 1 কাপ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে আমি ঢেকে রাখবো 20 মিনিট। আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ 1 কাপ, জাল করে ঠান্ডা করে নিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 3 চামচ। ভালো মানের আগার আগার পাউডার নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। তারপরে ভালোভাবে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে এক সাইডে রেখে দিচ্ছে। আর এদিকে 20 মিনিটে চালগুলো ফুলে গেছে। এখন আমি এই চালগুলো এক সাইডে রেখে দিয়ে চুলায় একটা প্যান বসে প্যানটা ভালো করে গরম করে নিয়েছে। এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। চিনি গলে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই আমি সাথে সাথেই চালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছে লিকুইড দুধ। এখানে আরও 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। লিকুইড দুধ বেশি দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। দুধ যতই বেশি দেওয়া যাবে এই ডেজার্টটি ততই টেস্টি হবে। আর 2টা এলাচ দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে জাল করে চাল ফুটিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। লবণ দিলে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে। এখন আমি নেড়েচেড়ে ঘন করে নিব। দেখুন ঘন হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি কিন্তু আগে দেওয়া যাবে না, যখন দেখবেন ফুটে গেছে চাল তখনই চিনি দিতে হবে। এখানে 1 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। চিনি দিয়ে আর একটু নেড়েচেড়ে নিব। চিনি থেকে পানি ছেড়ে আসে। এখন আমি দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি। আগার আগার মিশ্রণগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। আগার আগার মিশ্রণ দেওয়ার সাথে সাথে অনবরত নাড়তে থাকতে হবে। নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে একদম ঘন হয়ে আসছে। অনেকটাই ঘন হয়ে আসছে। ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও শক্ত হয়ে যাবে। এই অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নিয়ে সাথে সাথেই একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। এই মোল্ডে আমি ফয়েল পেপার বিছিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি। যে কোনো পাত্রেই সেট করা যাবে। এখন আমি ট্যাপ করে নিব। নিয়ে রেখে দিব 10 মিনিট। গরম জিনিস ফ্রিজে রাখা যাবে না। 10 মিনিট পর নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর বের করে নিয়ে আসলাম। সেট হয়ে গেছে। দেখুন কত মজার হয়েছে দেখতে। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। এই ফয়েল পেপার দেওয়ার কারণে খুব সহজে মোল্ড আউট হয়ে গেল। এখন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সুস্বাদু। এভাবে একবার হলো পোলাওয়ের চাল আর দুধ দিয়ে এই ডেজার্টটি বানিয়ে দেখবেন। মুখে লেগে থাকবে এর স্বাদ, এতটাই টেস্টি হবে। যারা পায়েস খেতে পছন্দ করেন না তারা চাইলে এইরকম করে ডেজার্ট বানিয়ে দেখবেন। পুডিংও বলা চলে, যেটাই বলেন না কেন অসাধারণ হয়েছে খেতে। দেখতে অনেক লোভনীয়, খেতেও তেমনই টেস্টি হয়েছে। আর একটা আমি দেখাচ্ছি কতটা মজার হয়েছে। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে। আবারও দেখা হবে এইরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।